একটা গাড়ি যদি প্রত্যেকদিন 100 কিলো চলে অলমোস্ট তেলে কিন্তু আপনার 2000 টাকা খরচ হয়, মাস শেষে কিন্তু 60,000 টাকা খরচ হয়। এলপিজিতে যদি ড্রাইভ করেন সর্বনিম্ন আপনার সেভ হবে 35,000 টাকা, দ্যাটস মিন আপনার 25,000 টাকার মতো সেভ হবে, মান্থলি 25,000 টাকা সেভ হবে। আপনি যদি বছরে সর্বনিম্ন 20,000 করে ধরেন, এক বছরে কিন্তু 1,80,000 টাকা সেভ হচ্ছে। ইঞ্জিনের জন্য কিন্তু এলপিজি ভালো। আমি পার্সোনালি রিকমেন্ড করি, মেকাট্রনিক্স অটোমোবাইল পার্সোনালি রিকমেন্ড করে যে এলপিজি গাড়ির জন্য বেস্ট। 3 বছরে যে টাকাটা আপনার খরচ হচ্ছে তেলে, কিন্তু আপনি এলপিজিতে 4.5 লাখ টাকার মতো সেভ করতে পারতেছেন 3 বছরে। তাহলে 3 বছরে যদি আপনি 4.5 লাখ টাকা সেভ করতে পারেন, আপনি 3 বছর পরে ইঞ্জিন ফালাই দেন, এখন ইঞ্জিনের বাজার রেট অনুযায়ী এখন একটা ইঞ্জিন গিয়ারবক্স কমপ্লিট 1.5 লক্ষ টাকায় পাওয়া যায়। তাহলে আপনার যে 4.5 লাখ টাকা সেভ হলো, 1.5 লাখ টাকা থাকলে বাদ দিলে 3 লাখ টাকা সেভ হচ্ছে। এটাই তো অনেক কিছু আমাদের জন্য। 1000 টাকার তেলে 100 কিলো যেতে পারবেন সর্বোচ্চ, কিন্তু 1000 টাকার এলপিজিতে আপনি কিন্তু 160 থেকে 80 কিলো যেতে পারবেন। 100 টাকায় 1 লিটার তেল উৎপাদন করতে পারতেছেন, আপনি 50 টাকায় 1 লিটার এলপিজি উৎপাদন করতে পারতেছেন। বিকজ দেন এখানেই পার্থক্যটা। সবসময় যারা আমরা এলপিজি সিএনজি কনভার্সন করি, আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত সর্বোচ্চ ভালো মানের টেকনিশিয়ান দ্বারা আপনার গাড়িকে কনভার্সন করা। যারা শুরুর দিক থেকে এসেছে তাদেরকে দিয়ে কাজ করালে 100% আপনার গাড়ি ভালো থাকবে, রিস্ক ফ্রি গাড়ি চালাতে পারবেন রাস্তায়। আপনি যদি একদম অদক্ষ দিয়ে করেন তাহলে আপনার ইঞ্জিনের কিন্তু আপনার কন্ট্রোলারটাও চলে যেতে পারে, ইগনিশন কয়েল নষ্ট হয়ে যেতে পারে, মিসফায়ার করতে পারে। আপনি অল্টারনেটিভ ফুয়েলে কনভার্ট করলে আপনার মাথায় ফার্স্ট প্রায়োরিটি থাকতে হবে যে আমি পার ইয়ারে আমি এলপিজি করেছি, এইটা আমি চেক করব, এটা রিসার্ভিসিং করব। সিএনজি করেছেন, পার ইয়ারে রিসার্ভিসিং করবেন। তাহলে টেনশন ফ্রি, রিস্ক ফ্রি আপনি রাস্তায় গাড়ি মুভ করাতে পারবেন। আমি যখন আমার জুনিয়র টেকনিশিয়ান দিয়ে আমি যখন পরিচালনা করি, তখন দেখি এক কাজ 2 বার করা লাগে, যার কারণে আমি নিজে দাঁড়াই থেকে আমি ওইটা অবজারভেশন করে আমি পরিচালনা করার চেষ্টা করি, এটা প্রপারলি হয়েছে কিনা এটা দেখার চেষ্টা করি। আজকে যদি আপনার গাড়ি রাস্তায় ভালো চলে, কালকে আমাকে অবশ্যই ভালো বলবে। আর এই দিকটা চিন্তা করে আমি সবসময় প্রপার স্যাটিসফ্যাকশন সার্ভিসটা প্রোভাইড করার চেষ্টা করি। এ পর্যন্ত আমি অলমোস্ট 1100 প্লাস গাড়ি কনভার্সন করে ফেলেছি। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আছে মেকাট্রনিক্স অটোমোবাইল, আপনারা চাইলে এখান থেকে ঘুরে এসে দেখতে পারেন। আমাদের সার্ভিস সম্পর্কে আপনাদের একটা ধারণা হবে। আমি খুব ছোট থেকেই আমার গাড়ি সংক্রান্ত বিষয়ে একটা ইচ্ছা ছিল। আজকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমার একটা ছোট প্রতিষ্ঠান হয়েছে যেখানে আমি এলপিজি সিএনজি কনভার্সন করি। আমি লেখাপড়া শেষ করছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি। হ্যাঁ, গাড়ি বিষয়ে অটোমোবাইলস রিলেটেড অটোমোবাইলস ডিপার্টমেন্টে আমি ছিলাম। হ্যাঁ, এখান থেকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আজকে আলহামদুলিল্লাহ আজকে এই প্রতিষ্ঠানে দাঁড়াতে পেরেছি। যদি আপনার অভিজ্ঞতা থাকে, কোনো গাড়ি আপনার কাছে জটিল মনে হবে না, সব গাড়ি আপনার নিয়ন্ত্রণে থাকবে, আপনি সার্ভিস দিতে পারবেন। কনভার্সেশন 2টা পদ্ধতিতে করা হয়, এলপিজিও 2 ভাবে করা যায়, সিএনজিও 2 ভাবে করা যায়। আমি 2টাই অল্টারনেটিভ ফুয়েলে 2 ভাবে আমি কনভার্ট করি, একটা ট্রেডিশনাল ওয়েতে, একটা সিকুয়েন্সিয়াল ওয়েতে। সিকুয়েন্সিয়াল কম্পিউটারাইজের সুবিধা হচ্ছে যে মাইলেজটা একটু বেশি পাওয়া যায়, এটা ইঞ্জিন কন্ট্রোলের সাথে অ্যাডজাস্ট করে ক্যালিব্রেশন করা হয়, এটার মাইলেজটা একটু বেশি পাওয়া যায়। আমার কাস্টমার রিভিউ আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার ছোট প্রতিষ্ঠান অনুযায়ী আমি যে পরিমাণ সার্ভিস দিয়েছি টু গুড। তবে এটা ভিডিওর মাধ্যমে না বলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আছে, আপনারা ঘুরে দেখলে বুঝতে পারবেন যে আমাদের কাস্টমার স্যাটিসফ্যাকশন, আপনার সেলস সার্ভিস রিভিউ, কাস্টমারের রিভিউ কেমন ছিল। গাড়ি ওনাররা যদি আমাদেরকে গাড়ি দেয়, আমরা কনভার্সনের আগে কিন্তু আপনার গাড়িতে কি আছে এটা আসার সাথে সাথে আমরা ক্যালিব্রেশন করে দেখি যে আপনার গাড়িতে কোনো ফল্ট কোড আছে কিনা, গাড়িতে কোনো প্রবলেম আছে কিনা। এটা অ্যানালাইসিস করে একটা রেজাল্ট আপনাদেরকে আমরা অ্যাডভান্স জানিয়ে দিই, দেন গাড়িটা আমরা কনভার্ট করি। এইটাই সেই সেনসিটিভ ফিটিং, এইটাই খুব যত্ন সহকারে করা লাগে। যেহেতু সিলিন্ডার থেকে কিটে এলপিজি যাওয়ার হাই প্রেশার পাইপের ফিটিং, এইটা যদি উল্টাপাল্টা ফিটিং করেন তাহলে গ্যাস লিক করার সম্ভাবনা থাকে। এটা মাথায় রাখতে হবে। এটা ফিটিং করার আগে এটা যদি কোনোভাবে লিক করে তাহলে দেখবেন ফুয়েল অ্যাভারেজ বেড়ে যাচ্ছে, লিক করলে গ্যাস অপচয় হচ্ছে। লিকেজটা না হয় আমরা যেভাবে পাইপগুলো সেটিং করে দিব, আপনার ওটা যেন কেউ লাড়াচাড়া না করে। ওটা লাড়াচাড়া করলে ওই জায়গায় আপনার কানেক্টর আমরা যে জায়গায় সেটিং করি ওই জায়গায় আপনার মাথায় একটা বুশ লাগায় পাইপের মাথায়, ওটা লাড়া দিলে ওই বুশটা একটু ফাঁক হয়ে যায় কানেক্টরটা, যার ফলে আপনার লিকেজ করে। ওটা যেন কেউ নাড়াচাড়া না করে। এমনি কোনো আগুন ধরার সম্ভাবনা নাই। যদি আপনার কখনো গাড়ি মিসফায়ার করে, মানে ফায়ারিং করে, ওই ক্ষেত্রে আপনার আগুন ধরার সম্ভাবনা থাকে। কারণ যখন আপনার গাড়িটা ফায়ারিং করে তখন আপনার যেদিক দিয়ে হাওড়া টানার কথা ওদিক দিয়ে আগুন বাইর হয়। আগুন বাইর হওয়ার ফলে আপনার যখন গ্যাসটা পাবে তখনই অটোমেটিকলি আগুন ধরতে পারে, কিন্তু এরকম হয় না।